হকার, টোকাই আর মাদকাসক্তের দখলে রাজধানীর বেশিরভাগ ফুটওভার ব্রিজ, অকেজো চলন্ত সিঁড়িগুলো। নগর পরিকল্পনাবিদরা বলছেন, প্রকল্প হাতে নিলেও তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণে রয়েছে উদাসীনতা। এদিকে পুলিশ বলছে, রাজধানীর ফুটওভার ব্রিজগুলো নিরাপদ করতে দরকার সমন্বিত উদ্যোগ। রফিক মাহমুদের রিপোর্ট, ছবি তুলেছেন মুজাফফর রহমান। রাজধানীর ব্যস্ততম সড়কে পথচারীদের পারাপার নির্বিঘ্ন করতে বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে ফুটওভার ব্রিজ। তবে টোকাই, মাদকসেবী ও হকারদের দৌরাত্ম্য এবং ময়লার স্তূপ সহ বিভিন্ন কারণে দিন দিন ব্যবহার অনুপযোগী হয়ে উঠছে ব্রিজগুলো। বাংলা মোটরের ফুটওভার ব্রিজে যেন সংসার পেতেছেন এসব ভাসমান মানুষ। চলে মাদক সেবন ও ছিনতাইয়ের মতো ঘটনা। ছিনতাই হওয়ার একটা আতঙ্ক থাকে। মাঝে মাঝে দেখি যে পুলিশ খাড়ায় থাকে, এরা শুয়ে থাকে বা গাঁজা খাইতেছে, নেশা করতেছে, এরা তো কিছু বলে না। এই ব্যাপারটা আমার কাছে খুব বিরক্ত লাগে, যে উপরে যখন উঠি তখনকার মোবাইল টোবাইল নিয়ে যায় কিনা, টাকা পয়সা নিয়ে যায় কিনা। এখানে অনেক সময় মাদক সেবীদের আড্ডা, অনেক সময় হাত থেকে ফোন নিয়ে চলে যায়। যদিও ভাসমান এসব মানুষের দাবি, কোনো ধরনের অপরাধের সাথে জড়িত নন তারা। কোনো তো চিন্তাই আমরা করতে দিই না, কারণ চিন্তাই করতে দিলে মানুষ হাঁটাচলা বন্ধ করবে, আমার ঘুমানোটা নষ্ট হবে। হকারদের দখলে ফার্মগেট ফুটওভার ব্রিজও একইভাবে চলে অপরাধ কার্যক্রম। 2 বছর ধরে বন্ধ চলন্ত সিঁড়ি। দিন দিন ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে সেতুটি। প্রতিবন্ধী অনেক ছেলেরা আছে, অনেক লোক মহিলা আছে, বৃদ্ধ মহিলা, তারা উঠতে পারে না। নামা তো সমস্যা না, ওঠা আসলে বেশি কষ্টকর। এটা আসলে সাধারণ জনগণের জন্য আসলে খুলে দেওয়া উচিত খুব দ্রুতই। অনেকটাই পরিত্যক্ত নগরীর শাহবাগের ফুটওভার ব্রিজটি। ঝুঁকি নিয়ে পারাপার করছেন পথচারীরা। ঢাকার 2 সিটি মিলিয়ে রয়েছে শতাধিক পথচারী সেতু। নগর পরিকল্পনাবিদরা বলছেন, রক্ষণাবেক্ষণ ও নজরদারির অভাবে গলার কাঁটায় পরিণত হচ্ছে এসব সেতু। নজরদারিহীন যে কোনো অবকাঠামো তো আসলে বিপন্নই হয় বাংলাদেশের মতো জায়গায়, যেহেতু বিশেষ করে প্রচুর ইনফর্মাল অ্যাক্টিভিটি হয়, ইনফর্মাল লোক প্রচুর শহরে থাকেন, হ্যাঁ, যার ফলে নজরদারি না থাকলে তো ফুটওভারগুলো আমাদের জন্য গলার কাটা হয়ে যায়। অথচ মানুষ ঝুঁকি নিয়ে নিচে রাস্তায় পার হচ্ছে। পরিবেশটা উন্নত করলে তো তার কি অংশ হলেও তো ফুটওভার ব্রিজে উঠতো, তাহলে ঝুঁকিটা তো কমতো। তাহলে সরকারের তো সে নজর লাগবে, সেই নজরটারই অভাব। ব্রিজগুলোতে পথচারী পারাপার নির্বিঘ্ন করতে সমন্বিত উদ্যোগ দরকার বলে মনে করছে পুলিশ। প্রায়শই অভিযান পরিচালনা করি এইসব জায়গা থেকে ভবঘুরে বা ছিন্নমূলকদের সরিয়ে দেওয়ার জন্য। দেখা যায় পুলিশ অভিযান পরিচালনা করার সে পরপর আবার তারা এসে ওইসব জায়গা দখল করে থাকেন বা ওখানে আশ্রয় নিচ্ছেন। এই ক্ষেত্রে তো সার্বক্ষণিক আমার পুলিশ প্রহরা, এটা কার্যত অনেকটাই কঠিন একটা বিষয়। এটার সাথে যারা জড়িত অন্যান্য যারা সংস্থা, তাদেরও একটা ইতিবাচক একটা ভূমিকা আমরা প্রত্যাশা করি। ফুটওভার ব্রিজগুলো অনেকটা অব্যবহৃত থাকায় মাদকসেবীরা এই সুযোগ নিচ্ছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। তারা এই সুযোগগুলো পায়। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।